এরকম হয় না নাই? এরকম দৃষ্টান্ত আমি দিচ্ছি সামনে দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 26 নম্বর আয়াত আর এটা তৃতীয়তম পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই যে মুলক শব্দের শাব্দিক অর্থ আমরা সকলে জেনেছিলাম, আমি কিন্তু বলেছিলাম এই মুলক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাজত্ব। এই যুগের মধ্যে আসমানের মধ্যে রাজত্ব করবেন একজন, তিনি কে? আল্লাহ কিন্তু রাজত্ব করবে। বুঝে নেন, আর কিছু বলবো না, ওদিকে আর আমি যাবই না। আল্লাহ বললেন আসমান জমিনের মধ্যে ও বান্দা আমি রাজত্ব করব, আমি কিন্তু ক্ষমতা দেখাবো। এখন আমরা মনে করি জনগণ, ক্ষমতার উৎস কিন্তু জনগণ। আমি এখন সাপোজ আমি ভোটে দাঁড়াইছি, এখন যদি আমার মনটা বলে যে না জনগণের সাথে ভালো আচরণ করি না, এখন যদি নামাজ কালাম না করি, তাহলে জনগণ আমাকে ভোট দেবে না, এরকম ধারণা করি না। কিন্তু আল্লাহ কি বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কত সুন্দর কথা এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন বান্দারে। এগুলো কিন্তু আমরা ওলামায়ে কেরাম যারা রয়েছে, হাজী রয়েছে, মুফতি রয়েছে যারা, আমরা কিন্তু এইগুলো কেরাম কিন্তু নামাজের মধ্যে পড়ি। পড়ে না? এই সমস্ত কেরামগুলো পড়ি, কিন্তু আমরা কি বললাম? আমিও আগে পড়েছিলাম কিন্তু জানি না বাজার, এখন জানতেছি আল্লাহ বললেন কি আর আমরা পড়তেছি। আল্লাহ বললেন রাজত্ব করব আমি কিন্তু রাজত্ব করব। তোমরা মনে করতেছো এই দুনিয়ার মধ্যে এরপরে আয়াতের মধ্যে তার পরবর্তী অংশের মধ্যে আল্লাহ বললেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলতে বান্দারে এই আসমান জমিনের মধ্যে আমি রব রাজত্ব করব, আর তুমি মনে করতেছো তুমি রাজত্ব করার জন্য যখন তুমি ভোটের মধ্যে দাঁড়াইলা, তুমি তখন মনে করলা আমার জনগণ যদি আমাকে ভোট না দেয় তাহলে আমি সংসদে যেতে পারবো না, তাহলে আমি ওই চেয়ারম্যানের যে পদ রয়েছে এই পদের মধ্যে আমি যাইতে পারবো না, ওই চেয়ারের মধ্যে আমি নেতা হতে পারবো না। না না, এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। আপনাকে মনে করতে হবে আল্লাহ কি বললেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি রব তোমাকে সম্মানিত করব, আমি রব তোমাকে বেইজ্জতি করব। ঠিক কি না? এখন আসেন মনের দেশে দোষ আল্লাহ কি বললেন? আমরা মনে করি যারা আমরা ক্ষমতায় আসি ভোটের মধ্যে দাঁড়াই, কিন্তু আমরা মনে করি আমার জনগণ যদি আমাকে ভোট না দেয় তাহলে কিন্তু আমি সম্মান পাবো না। তাহলে ওই প্রেক্ষাপটে কিন্তু জনগণের উপরে তিনি মনে করলেন ক্ষমতা দিবে আমাকে জনগণ, মনে করলেন। কিন্তু আল্লাহ কি বললেন? কথা বুঝতেছেন? আল্লাহ কি বললেন? সম্মান দেবো মানে আমি তোমাকে সম্মান দেবো। তুমি কেমনে মনে মনে ভাবলা আমার জনগণ যদি আমাকে ভোট না দেয় তাহলে আমি সম্মান পাবো না, আমি ওই চেয়ারে বসতে পারবো না। তুমি জনগণকে তুমি ভার দিলা আর তুমি মনে করতেছো আল্লাহ কিছু নাই, আল্লাহর কোরআন তো তুমি জানো না। এই জন্য তো আল্লাহ বললেন কোরআন জানুন। এই কোরআন জানি না দেখে আমরা কিন্তু রহস্য শিরক করে ফেলতেছি। এই জন্য আপনাকে জনগণ হচ্ছে ক্ষমতা দেওয়ার মালিক না, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ কিন্তু ক্ষমতা দিবে বান্দারে, আবার আল্লাহ ওই ক্ষমতার চেয়ার থেকে তোমাকে নামাবে। বলেছিলাম যে আল্লাহ বলতেছে বান্দা, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, কিছু কিছু মানুষ ক্ষমতার চেয়ারে আছে কিন্তু দেখবেন তাদের কাজ কারবার দেখলে মনে হয় সে মনে হয় মুসলমান না। ঠিক না? তার কাজ কারবার দেখলে মনে হয় সে মুসলমান না। এখন আল্লাহ বলতেছে অনেক
দিকে তাকাইলে ওই লোকটার আচার